এটা হচ্ছে টেকনিশিয়ান যে সেকশনটা আছে, টাইটেল আছে, দেখেন এই টাইটেলটা আর এই টাইটেলটা কি সেম না? একই ডিজাইন, আমাদের আর ডিজাইন করা লাগতেছে না। আচ্ছা, এখানে আমরা একটা কমেন্ট করে দিলাম। এখন এর ভিতরে এসে যেহেতু এটা আলাদা একটা সেকশন, এই কারণে কি সেকশন ট্যাগ নিতে হবে। আর এটা একটা আইডি দিচ্ছি। আইডির নাম দিচ্ছি, সেম নামটা দিচ্ছি এখানে, সেকশনের যে নাম ওই নামে দিচ্ছি। আচ্ছা, এর ভিতরে আমাদের কি কন্টেনার যেটা আছে এটা লাগবে। স্মল লেটারে করে দিই। আচ্ছা, এর ভিতরে আছে সেকশনের যে টাইটেলটা আছে কি আমাদের উপরের যে টাইটেলটা আছে সেম, তাই না? ওখান থেকে জাস্ট কি কপি করে নিয়ে আসে। এখন টেক্সটগুলোকে জাস্ট কপি করে বসাই দেন। আউটপুটে এসে রিফ্রেশ দেই, দেখেন এটা কি সাইডে চলে আসছে। মাঝখানে নেওয়ার জন্য কি করতে হবে, সেকশনকে ধরেন, এর ভিতরে কি আছে সেকশন, এটা হচ্ছে কি সেকশন টাইটেল। আমরা একটা ক্লাস নেম দেওয়া আছে, কমন ক্লাস। এই যে দেখেন সেকশন টাইটেল, টেক্সট লাইন সেন্টার। তাহলে দেখেন এটা কি মাঝখানে চলে আসলো। এখন এর নিচে কি আছে, চারটা হচ্ছে কি কার্ড আছে, একটা হচ্ছে কি ইমেজ, এরপরে কি কিছু টেক্সট আছে সেম, আর এর ভেতর উপরে কি একটা লেয়ার আছে। চলেন আমরা এইচটিএমএলটা আগে করে নেই। এখন হচ্ছে এই যে ইনারের ভেতরে এসে আমরা একটা কি চারটে এভাবে কার্ড তৈরি করতে হবে, চারটে কাজ।
এর ভিতরে কি আছে, একটা করে কি ইমেজ আছে। ইমেজের পাথটা এখানে বলে দেন। ইমেজগুলো যদি আমরা দেখি এগুলা কি নামে আছে, এখানে একটু ওপেন করে। এটা হচ্ছে কি টিম 2 3 4। ওকে, অ্যাসেটসের ভিতরে ইমেজ, এরপরে আছে টিম 1, আর এখানে আছে কি এর নিচে এসে কি কি আছে, এখানে আরেকটা আমরা ডিপ নিছি, আরেকটা ডিপের ভিতরে জাস্ট এই টেক্সটগুলো এখানে আছে নেম আর হচ্ছে কি ডেজিগনেশন। তার নাম আমরা এখানে জাস্ট ওরা একটা ডেমো দিয়ে দিছে, ফুল নেম, এখানে হবে কি নাম, এরপরে আছে কি ডেজিগনেশন। এটা চাইলে আপনার নাম লিখে দিতে পারেন, অথবা যেভাবে আছে এভাবে কি ডিজাইন করে ফেলতে পারেন। Ctrl+C, H3 নেন একটা। তাহলে দেখেন আমাদের একটা কার্ডের কি কন্টেন্টগুলো নেওয়া শেষ। সেভ করেন, আউটপুটে এসে রিফ্রেশ করেন। তাহলে দেখেন কি ইমেজ আর হচ্ছে কি এই যে ডিজাইনটা চলে আসছে। এখন এই ইমেজের এগুলাকে আগে কি ডিজাইন করে নেন, হ্যাঁ একটা আগে ডিজাইন করেন, বাকিগুলো কি জাস্ট কপি পেস্ট করে দিবেন। আচ্ছা, এগুলো কালার কি আছে, আমাদের যে নেভি কালার আছে, নেভি কালারটা পাচ্ছে, আর এটার কি একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। টেকনিশিয়ান সেকশন, এর ভিতরে কি আছে, এই যে টেকনিশিয়ান আছে, টেকনিশিয়ানের কি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন। ব্যাকগ্রাউন্ড কালার লাইট গ্রে কালারটা আমরা কি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে দিয়ে দিলাম। এরপরে টেকনিশিয়ানের ভিতরে এর ভিতরে কি আছে, একটা নিচে আমরা কি H3, H3 হবে কি টেক্সট অ্যালাইন সেন্টার, অথবা একবারে প্যারেন্টকে বলে দেন কি এই যে টেকনিশিয়ান যেটা আছে এটাকে বলে দেন কি টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে আর দুই জায়গায় লেখা লাগতেছে না, এক জায়গায় লিখলে আমাদের হয়ে যাচ্ছে। আর এই যে হেডিংটা আছে এটার কি কালার আছে নেভি কালার। এরপরে যদি ফন্ট সাইজগুলো আমরা দেখি একটু, বাড়লো। এখন ফন্ট সাইজ আছে কি 20 পিক্সেল, লাইন হাইট আছে 24 পিক্সেল, ফন্ট ওয়েট আছে 700। ফন্ট সাইজ 20 পিক্সেল, ফন্ট ওয়েট 700, ফন্ট ফ্যামিলি আউটপুটে এসে রিফ্রেশ করি। তাহলে দেখেন এগুলো কি সবগুলা সেন্টারাইজ হয়ে গেছে। এরপরে এটা যদি দেখি এই যে পির ভিতরে একটা লাইন হাইটটা আমরা বাড়াই দিই, তাহলে দুইটার মাঝে কি গ্যাপ আসবে। লাইন হাইট 1.5, তাহলে দেখেন দুইটার মাঝেও কি স্পেস চলে আসছে।
এরকম আমাদের কার্ড কয়টা আছে? 4টা না? আচ্ছা, একটার ভিতরে আগে শেষ করে ফেলি। তাহলে এখানে দেখেন মাউস ওভার করলে কি একটা লেয়ার উপরে আসতেছে, ইমেজের উপরে। আচ্ছা, তাহলে ইমেজের যে আমাদের ইয়েটা আছে, এই যে ইমেজটা আছে, এই যে ডিপটা আছে, এর ভিতরে কি আরো একটা ডিপ নিচ্ছি। এখানে কি কি আছে? সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো আছে, আইকনগুলো, তাই না? তাহলে এই সোশ্যাল মিডিয়ার আইকনগুলো অলরেডি আমরা একবার ইউজ করছি মনে হয় উপরে হেডার সেকশনে। ওখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসি। এই যে হেডারের ভিতরে আচ্ছা, এটাকে কপি করে জাস্ট কি এর ভিতরে বসাই দিচ্ছি আমরা, যাতে আর দ্বিতীয়বার আর লিখলাম না। আচ্ছা, এখানে আছে কি কি? টুইটারটা কি এখানে আছে? মনে হয় 3টা দেখলাম। টুইটার আছে, ইনস্টাগ্রাম, আর হচ্ছে কি ফেসবুক। লিঙ্কডইনটা এখানে কি নাই, তাহলে লিঙ্কডইনটা এখান থেকে আমরা কি ডিলিট করে দিই। আচ্ছা, আপাতত বাই ডিফল্ট আমরা কোনো লিঙ্কগুলো দিচ্ছি না, এটাকে জাস্ট কি ফাঁকা রাখতেছি। আর এই হচ্ছে যে ক্লাসরুমটা আছে না, এটা আমরা প্যারেন্টকে দিয়ে দিই। এই যে এর আগের উপরে যে ডিপটা আছে ওটার ভিতরে আমরা কি বসাই দিচ্ছি। আচ্ছা, এখন এই যে এটাকে ধরে কি আমরা জাস্ট একটা ডিজাইন করব। আগে সেভ করে আউটপুটে দেখি আসছে কিনা ইমেজগুলো। রিফ্রেশ করেন, তাহলে দেখেন এখানে কি আইকনগুলো ইমেজের নিচে চলে আসছে। এটা এভাবে যদি লেখেন তাহলে পজিশন দিয়ে করতে হবে। আরেকভাবে করা যায়, তো সেটা হচ্ছে যে এই যে ইমেজটা আছে না, ইমেজটাকে আপনি হচ্ছে কি এই যে ডিপটা আছে, এই ডিপের ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করেন, আর ইমেজের ভিতরে কি শুধু এই আইকনগুলো রেখে দেন। এটাও পসিবল, দুইভাবেই করা যায়। আচ্ছা, তা আমরা এইভাবে লিখে ফেলছি, এটা দিয়ে কি করে ফেলি। তাহলে আমরা জানি একটা ডিপকে, এটাকে যদি আমরা রিলেটিভ পজিশন অ্যাবসলিউট করি, আর এই যে ডিপটা আছে এটাকে যদি রিলেটিভ করি, এটা কি উপরে চলে যাবে না? আচ্ছা, এই যে লেয়ারের উইথ থাকবে কত? ফুল উইথ থাকবে। ইমেজের যতটুকু উইথ, এটারও কি উইথ ততটুকুই থাকবে। চলেন একটা একটা করে আমরা কি ডিজাইনগুলো করে ফেলি। তাহলে যেহেতু HTML নেওয়া শেষ, আমি এখানে একটা কি কমেন্ট করে দিচ্ছি। আমাদের এটা ডিপ টেকনিশিয়ান ডিপ শুরু কোথায়? এই যে এটা শুরু, এখানে এসে শেষ। এখানে একটা কমেন্ট করে দিচ্ছি, সিঙ্গেল কার্ড। তাহলে এরকম আমাদের কয়টা আছে? 4টা, তাই না? একটা, দুইটা, তিনটা আমি নিয়ে নিলাম আমার। আচ্ছা, এটা আছে কি ইমেজ, প্রথম যেটা আছে এটা আছে কি ইমেজ 1, পরের যেটা আছে এটা ইমেজ হবে কি 2, তারপরেরটা আছে কি 3। আচ্ছা, তাহলে দেখেন আমাদের কি 4টা ইমেজ আমরা চেঞ্জ করে দিলাম, 4টে কি আমাদের চলে আসছে। এখন এগুলাকে পাশাপাশি আমাদের নিতে হবে। পাশাপাশি নিয়ে যাওয়ার জন্য কি
ফ্লেক্স আছে, গ্রিড আছে, যে কোনো একটা টেকনিক ইউজ করেন, লেআউট টেকনিকের ফ্লেক্স অথবা কি গ্রিড। চলেন এটা আমরা কি গ্রিড দিয়ে করে ফেলি। আচ্ছা এখানে আসেন, প্রথমে আছে কি টেকনিশিয়ান সেকশন, এর ভিতরে আছে কি ডট টেকনিশিয়ান ইনার, ইনারকে আমরা বলে দিচ্ছি কি ডিসপ্লে গ্রিড। আচ্ছা গ্রিড দিলে কোনো কিছু চেঞ্জ হয় না, আমাকে বলে দিতে হবে কয়টা কলাম লাগবে। তাহলে গ্রিড টেমপ্লেট কলাম, এখানে আমাদের কলাম কয়টা আছে, 4টা। তাহলে এইভাবে 4টা বারবার না লিখে লিখতে পারি কি রিপিট, রিপিট হবে কয়বার, 4বার। এরপরে এটা উইথ কতটুকু হবে 1, এবার সবগুলাই কি সমান উইথ নিয়ে থাকবে। এরপরে আছে কি প্রত্যেকটার মাঝে গ্যাপ থাকবে, গ্যাপ থাকবে কত পিক্সেল, ধরেন এখানে আমরা দিচ্ছি কি 30 পিক্সেল। সেভ করি, এখন যদি আউটপুটে এসে রিফ্রেশ করি, তিনটা না 4টাই আসছে, 4টাই আসছে। তাহলে দেখেন এটা 4টাই চলে আসছে, বাট ইমেজগুলোর সাইজ যেহেতু বড়, এগুলো কি বাইরে চলে যাচ্ছে, নিচের দিক দিয়ে কি স্ক্রল বার চলে আসতেছে। ইমেজগুলোকে আমরা ফিক্সড করলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা তাহলে আমাদের এখন আসেন ইমেজগুলোকে একটু ধরেন, ইমেজগুলো কিসের ভিতরে আছে, এই যে টেকনিশিয়ান, এরপরে ভিতরে কি আছে, যে ইমেজটা আছে এটাকে করে দেন কি উইথ 100%, হাইড হবে অটো। আউটপুটে এসে রিফ্রেশ করেন, তাহলে দেখেন আমার প্যারেন্টের যতটুকু উইথ আছে ইমেজগুলো কি সমান জায়গা নিয়ে বসে গেছে। আমাদের কার্ডের ডিজাইন কিন্তু প্রায় শেষ, এখন শুধু এটাকে একটু ডিজাইন করতে হবে। চলেন এগুলা কিসের মধ্যে আছে আমাদের, এই যে সোশ্যাল লিঙ্ক, তাই না, এই যে সোশ্যাল লিঙ্কের ভিতরে কি একটা ডিভ আছে। তাহলে এটাকে ধরে চলেন আমরা একটু ডিজাইন করে ফেলি। সেকশন, এর ভিতরে ডট সোশ্যাল যে লিঙ্ক আছে, এটার ব্যাকগ্রাউন্ডে একটা কি কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার কি আমাদের যে রেড কালার আছে, রেড কালারটা। আর এটার উইথ হবে কতটুকু, 100%, হাইড হবে কি 100%। তার মানে প্যারেন্টের যতটুকু উইথ আছে এটাও কি পুরোটাই নিয়ে নেবে। আর এটাকে যেহেতু আমাদের মাঝখানে নিয়ে আসতে হবে একটু, আচ্ছা রিফ্রেশ করেন দেখি ব্যাকগ্রাউন্ডে পাচ্ছে কিনা। আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ডে কি পাচ্ছে, তাই তো। এখন আসেন এটাকে জাস্ট কি এটার উপরে নিতে হবে। তাহলে এটার উপরে যদি নিতে চাই, তাহলে এটা কিসের মধ্যে আছে দেখেন তো, সোশ্যাল লিঙ্ক, এটার পরে আছে কি ইমেজ, এটা প্যারেন্ট কি এই একটা ডিভ, তাই না। যেহেতু এটা ডিভের কোনো নাম নেই, আমরা একটা কি ক্লাস নেম এখানে দেই, ক্লাস, এটা হচ্ছে কি কার্ড ইমেজ বা টেকনিশিয়ান ইমেজ এভাবেও লিখতে পারেন। টেকনিশিয়ান ইমেজ, এখানে করে ফেলি, সিরিয়াল একটু কম বেশি হচ্ছে, সমস্যা নেই। টেকনিশিয়ান সেকশন, এরপরে আমরা ক্লাস নেম কি দিলাম, এটা টেকনিশিয়ান ইমেজ। এই যে ক্লাস এটা আছে, এটাকে আমরা বলে দিলাম কি যে ডিপটা আছে, এটার পজিশন হবে কি রিলেটিভ। এই ডিপকে আমরা করে দিলাম কি পজিশন রিলেটিভ। তাহলে এটা যদি রিলেটিভ করি, তাহলে এই যে সোশ্যাল লিঙ্কের যে ডিপটা আছে এটাকে আমরা করে দেবো কি পজিশন অ্যাবসলিউট।
আচ্ছা এখন এটা কোথায় থাকবে, টপ থেকে কি 0, আবার লেফট থেকেও থাকবে কি 0। এখন যদি আউটপুটে এসে রিফ্রেশ করি, আচ্ছা দেখেন একটা কি উপরে চলে আসছে না। আচ্ছা এখন এই যে আইকনগুলো আছে এগুলোকে কি মাঝখানে নিতে হবে, এই যে মাঝখানে নিতে হবে। তাহলে মাঝখানে নেওয়ার কয়েকটা সিস্টেম আমরা জানি, পজিশন দিয়েও করতে পারি, ফ্লেক্স দিয়েও করতে পারি, গ্রিড দিয়েও কি মাঝখানে নিতে পারি। তাহলে এই যে এই যে টেকনিশিয়ান ইমেজ যে সেকশনটা আছে এটাকে আমরা বলে দিলাম কি ডিসপ্লে ফ্লেক্স, আর এটা অ্যালাইন আইটেম হবে কি সেন্টার, এবং জাস্টিফাই কন্টেন্ট হবে কি সেভ করেন, আউটপুটে এসে রিফ্রেশ করেন। আচ্ছা আমরা কোন ভুল জায়গায় লিখছি নাকি, টেকনিক্যাল ইমেজ, এখানে যদি আসি, আচ্ছা এটা টেকনিক্যাল, সরি ভুল জায়গায় আমরা ফ্লেক্সটা লিখছি। দেখেন আমরা যদি এইটাকে ধরে কি মাঝখানে নিয়ে যাচ্ছি তাহলে হবে কি সোশ্যাল লিঙ্ক, আমরা এটা ভুল জায়গায় অ্যাপ্লাই করছি। সোশ্যাল লিঙ্কের ভিতরে যে লিঙ্কগুলো আছে এগুলো কি ফ্লেক্স হবে এবং মাঝখানে আসবে। রিফ্রেশ করি, কোন জায়গায় কই লিখতেছি, কন্ট্রোল জেড, আচ্ছা সোশ্যাল লিঙ্ক, তাহলে অ্যাবাউট সেকশন সোশ্যাল লিঙ্ক এটা আমরা করে দিলাম কি ডিসপ্লে ফ্লেক্স, আর হচ্ছে কি অ্যালাইড আইটেম সেন্টার। তাহলে দেখেন এগুলো কি সুন্দরভাবে মাঝখানে চলে আসছে। আচ্ছা এখন এগুলো প্রত্যেকটারই কালার আছে কীরকম যদি দেখি, এটা একটা কি ব্যাকগ্রাউন্ড কালার আছে হোয়াইট, কালার আছে কি রেড, আর হচ্ছে যে সব দিক দিয়ে কি একটু পেডিং আছে। তাহলে প্রত্যেকটা লিঙ্কের ভিতরে যে আইকনগুলো আছে আইকনগুলোকে ধরেন সোশ্যাল লিঙ্ক, সোশ্যাল লিঙ্কের ভিতরে যে এ ট্যাগগুলো আছে আমরা কি এ ট্যাগগুলোকে ধরলাম, এগুলোকে বলে দিচ্ছি কি কালার, রেড, এরপরে আছে কি ব্যাকগ্রাউন্ড কালার একটা থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে কি বার হোয়াইট, আর হচ্ছে কি প্যাডিং। হ্যাঁ আচ্ছা আউটপুটে এসে এখন যদি রিফ্রেশ করি, আচ্ছা দেখেন আমাদের এগুলো কি ডিজাইন হয়ে গেছে। এখন আসেন এই যে এটা আছে এটা কি বাই ডিফল্ট দেখা যাবে না, এরপরে যখন মাউস নেব তখন কি এটা দেখা যাবে। এখন এটা আবার যদি আমরা এখান থেকে দেখেন এটা শুরু হচ্ছে কোথার থেকে, একবারে মাঝখান থেকে। তাহলে এটাকে আমরা একটা এর আগে একটা স্কেল দেখছিলাম না, মনে আছে আপনাদের? স্কেল, স্কেল দিলে কি হয়, আচ্ছা এই যে অ্যাডভান্সে এসে আমরা ট্রান্সফর্ম ট্রান্সলেট দেখছিলাম না, ট্রান্সফর্ম ট্রান্সলেট, এই যে ট্রান্সফর্ম, আচ্ছা এখানে একটা জিনিস দেখছিলাম কি স্কেল, স্কেল দিলে কি হয় ওই জিনিসটা কি আমরা চাইলে বড় ছোট করতে পারি ওটা দিয়ে। এখানে যদি আপনারা একটু ইয়ে করে দেখেন স্কেল, স্কেল, এই যে স্কেল, হ্যাঁ ট্রায়াল সেলফে যান, তাহলে দেখেন এটা বাই ডিফল্ট যতটুকু এটা না দিলে দেখেন কি হয়, কন্ট্রোল জেড এক্স দিয়ে কেটে নিলাম, রান করেন, তাহলে দেখেন এর উইথ কি এতটুকু, যখনই এটা দিচ্ছে তখনই এটা কি দুই গুণ কি বেড়ে যাচ্ছে, আবার কি 3 গুণ বেড়ে যাচ্ছে।
তাহলে এক সাইড দিয়ে কি 2 গুণ বাড়তেছে আর এক সাইড দিয়ে কি 3 গুণ বাড়তেছে। তাহলে দেখেন এটা দিয়ে কি চাইলে আমরা বড় ছোট করতে পারি, কোনো একটা এলিমেন্টকে কি স্কেলের মাধ্যমে এভাবে বড় ছোট করা যায়। তাহলে আমাদের এটা যেটা আছে এটাকে যদি আমরা বলে দিই স্কেল হবে কি একবারে 0, প্রথম থাকবে কি প্রথম অবস্থায় এটা থাকবে কি 0। তাহলে এটা কোনটা এই হচ্ছে কি সোশ্যাল লিঙ্ক যেটা আছে পুরো যে ডিপটা আছে এটাকে আমরা করে দেবো কি ট্রান্সফর্ম স্কেল। ট্রান্সফর্ম হবে কি স্কেল, এটা হবে কি 0। সেভ করেন, এখানে এসে আউটপুটে এসে যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এটা কি 0 হয়ে গেছে। এখন এটা কি দেখা যাচ্ছে না, এটা দেখা যাবে কখন কার্ডের উপরে যখন আমরা কি মাউস নেব তখন এটার স্কেল হবে কি 1 আবার করে দেবো আমরা। এতটুকুই হচ্ছে কাজ। তাহলে এই যে পুরা যে কার্ডটা আছে এটা কিসের মধ্যে আছে না, প্রত্যেকটা হচ্ছে কি এই যে টেকনিশিয়ান, হ্যাঁ প্রত্যেকটা হচ্ছে কি পুরা কার্ডের নাম আমরা কি দিছি টেকনিশিয়ান। তাহলে এটাকে ধরে জাস্ট কি হভার ইফেক্ট আমরা লিখবো। হ্যাঁ এখানে আসেন, টেকনিশিয়ান সেকশন, এরপরে হচ্ছে কি ডট টেকনিশিয়ান। এটাকে যখন কি হভার করবে, হভার করলে কোনটা চেঞ্জ হচ্ছে আমাদের এই যে যেটাকে এই যে এই জায়গায় কি 0 করছি তাহলে চেঞ্জ হচ্ছে কোনটা ডট সোশ্যাল লিঙ্ক। কপি করেন, এখানে এসে কি বসাই দেন। এখন এটাকে বলে দেন কি এই যে ট্রান্সফর্ম স্কেল যেটা 0 করে দিচ্ছি সেটা হবে কি আবার 1। সেভ করেন, আউটপুটে আসি, রিফ্রেশ করি। আচ্ছা দেখেন আমাদের এটা কাজ করতেছে। হ্যাঁ তাহলে এটা হচ্ছে এখন মাউস নিচ্ছি সুন্দরভাবে কি 1 হয়ে যাচ্ছে। এখন 1টা যে হচ্ছে এটা হচ্ছে কি একটু সময় নিয়ে যাচ্ছে আর আমাদেরটা কি একবারেই কি চলে আসতেছে। তো এটাকে আমরা জাস্ট কি একটা ট্রানজিশন দেব। ট্রানজিশন কোনটা হভার ইফেক্ট আমরা কোনটায় লিখতেছি সোশ্যাল লিঙ্ক যেটা আছে এটাকে আমরা করে দিচ্ছি কি ট্রানজিশন রিফ্রেশ করেন, মাউস নেন, দেখেন তো আমাদেরটা কি কাজ করতেছে না, ট্রানজিশন দিচ্ছি কাজ করতেছে। আচ্ছা এখানে আইকনে আবার যদি আইকনের মধ্যে ওভার ইফেক্ট আছে, আচ্ছা তাহলে এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে কি ব্লু কালার হচ্ছে আর কালার হচ্ছে কি হোয়াইট। তাহলে এটা আমরা করে দিতে পারি, সমস্যা নেই। এই যে লিংকের মধ্যে যখন আমরা হবার এটাকে আমরা কি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তাহলে একে যখন কি হবার করবে তাহলে এটার কালার হবে কি আচ্ছা এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি কালার হবে হোয়াইট, না কালার হবে হোয়াইট বার, এখানে আমরা দিচ্ছি কি হোয়াইট আর ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্লু কালার। এখানে এসে রিফ্রেশ করি, মাউস নেন, তাহলে দেখেন কালারটা হচ্ছে না। এটাও দেখেন একটু কি তাড়াতাড়ি আসতেছে। তাহলে তাড়াতাড়ি একটু স্লো করার জন্য কি আমরা একটা টাইম দিতে পারি। তাহলে এটা হভার ইফেক্ট কোনটা লিখছি এর ভিতরে, তাই না? তাহলে এখানে এ কোথায় আছে, এই যে এই জায়গায় এসে বলে দেন কি ট্রানজিশন 0.5s। আবার রিফ্রেশ করি, মাউস নেই, তাহলে দেখেন সুন্দরভাবে কি কালারটা 0.5s সময় নিয়ে আসতেছে। আচ্ছা এখন শুধু একটার মধ্যে হচ্ছে। এখন যদি আমরা এই যে ক্লাস নেমটা, হ্যাঁ ক্লাস নেমটা সব জায়গায় ইউজ করে দেই,
এই যে টেকনিশিয়ান ইমেজ যে ক্লাস নেমটা আমরা নিয়েছিলাম এটা ধরে ডিজাইন করছি, এটাকে কি সব জায়গায় এখন আমরা বলে দিচ্ছি। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আসেন এই ডিবের মধ্যে বলে দেন কি এটা সেম ক্লাস নেম দেন। এরপরে আছে এই কি আমাদের কাজ শেষ না। এখানে এই পুরো সেকশনের মধ্যে দেখেন একটা কি প্যাডিং আছে, হ্যাঁ এই যে উপরে নিচে প্যাডিং আছে, প্যাডিং বা মার্জিন যেটা যে কোনো একটা দিতে পারেন। তাহলে এই পুরো সেকশনকে ধরে আমরা বলে একটা প্যাডিং দিয়ে দিই। উপরে নিচে 80 পিক্সেল, ডানে বামে হচ্ছে কি 0 ক্লিক, তাহলে দেখেন কি উপরে নিচে প্যাডিংটা পেয়ে গেছে। এখন আসেন এটাকে রেসপন্সিভ করতে হবে। এখন আমাদের এখানে যদি আসেন এটাকে ইনস্পেক্ট করেন, আচ্ছা দেখেন এখানে একটা ডিভাইসে যখন 700 বা আশেপাশে আসতেছে এটা দুইটা করে আসতেছে। আবার যদি বড় করি, বড় বড় করলে দেখেন আবার কি 4টা করে আসতেছে। আবার এর থেকে যদি ছোট করি একবারে মোবাইল ডিভাইসে আসি তখন ধরেন আসছে কি একটা করে আসতেছে। চলেন এতটুকু আমরা কি করে ফেলি। আমরা অলরেডি কি মিডিয়া কুয়েরি লিখে রাখছি না এখানে, একটা হচ্ছে কি 991 পর্যন্ত, এরপরে হচ্ছে কি আরেকটা আছে 797, আর একটা আমরা নিতে পারি 500 নিচে যখন আসবে তখন দেখা যাবে কি একটা করে, এভাবেও করতে পারি। হ্যাঁ আপনার ফর্মের ইয়েগুলো আমরা ঠিক করতে বলছিলাম যে 500 নিচে যখন আসবে এর জন্য কি আরেকটা মিডিয়া কুয়েরি আমি লিখতে বলছিলাম, করছেন এটা কাল গতকালকে সেকশনটা। এই রেসপন্সিভটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওয়েবসাইট যদি রেসপন্সিভ না হয়, বর্তমানে আপনি রেসপন্সিভ ওয়েবসাইট সবগুলোই রেসপন্সিভ, ওয়েবসাইট বলতেই রেসপন্সিভ। এখন যদি করেন যে একজনে আপনার ওয়েবসাইট ডিজাইন করতে দিলে আপনি রেসপন্সিভ না করে আপনি দিয়ে দিলেন, তাহলে দেখবেন যে ওটা ওই ক্লায়েন্ট এটা অ্যাকসেপ্ট করবে না। বর্তমান ওয়েবসাইট মানেই হচ্ছে রেসপন্সিভ, সবগুলো ডিভাইসে যেন কি সুন্দরভাবে দেখা যায়। চলেন এটা আমরা করে ফেলি। তাহলে এখানে এসে আমরা একটা জিনিস কিভাবে করব দেখেন, এখানে আমরা কলাম কয়টা বলে দিয়েছিলাম 4টা। তাহলে এই জিনিসটাকেই শুধু কি আমরা চেঞ্জ করে দেবো প্রত্যেকটা মিডিয়া কুয়েরির জায়গায় কি এখানে যেহেতু 4টে করে বলে দিছি, তাহলে অন্য আরেক জায়গায় মিডিয়া কুয়েরির ভিতরে আমরা যখন 900-র নিচে আসবে তখন থাকবে কি 2টা করে। 900-র নিচে যখন আসবে তখন এই জিনিসটাই থাকবে কি সেম, ওখানে যেভাবে সিলেক্ট করছেন এখানেও কি সেমভাবে সিলেক্ট করেন। তাহলে গ্রিড এগুলো আমার আর কি রিপিট করার দরকার নেই, যেহেতু ওখানে আসেই ওগুলা কি পেয়ে যাচ্ছে। চেঞ্জ করতেছি শুধু কোথায়, এই যে রিপিট এখানে কয়টা হবে 2টা। হ্যাঁ তাহলে এখানে আছে কি 2টা, সেভ করি। এখন আমাদের এখানে আউটপুটে এসে কি রিফ্রেশ করে এটাকে ইনস্পেক্ট করেন, ইনস্পেক্ট করে এখন চেক করেন যে আসলে আপনারটা কি কাজ করতেছে কিনা। দেখেন আমি যখনই কি 400 এখন আছে, 900-র নিচে যখনই আছে তখনই কি এখানে 2টা করে দেখাচ্ছে। আবার যদি বড় করি তাহলে দেখেন আবার কি 4টা করে দেখাচ্ছে, 4টেই আছে এখানে। এই যে এখানে দেখেন কি 4টেই আসতেছে। আবার যদি এর থেকে আরেকটা এখানে আরেকটা আমরা ব্রেক পয়েন্ট নিতে পারি, যখনই কি মিডিয়া কুয়েরি অর্থাৎ শিফট ডাউন এরো দিলাম, এখানে আমরা বলে দিতে পারি ম্যাক্স উইথ কি 500, হ্যাঁ যদিও 500 হয় না 450 দিলাম। যখনই কি 450-এর নিচে আসবে তখন হবে কি এই জিনিসটাকেই বলে দেন কি 1FR। কন্ট্রোল সি, 500-র নিচে হলে হবে কি রিপিট হবে না, রিপিটের দরকার নেই, সবগুলা কি 1FR করে হবে 1FR। তাহলে কি হলো সবগুলাই একটা একটা করে একটা করে আসবে। যেহেতু আমরা 1FR একবার লিখছি তাহলে একবারই আসবে। রিফ্রেশ করেন। এখন যদি ছোট করেন
দেখেন এখন দুইটা আসতেছে, এর থেকে ছোট করেন, এখন হচ্ছে কি একটা করে আসতেছে। এটা রেসপন্সিভ চেক করার জন্য সব থেকে ভালো হয় ফায়ারফক্স। হ্যাঁ, আপনারা ফায়ারফক্স ইনস্টল করে নেবেন। নেট থাকলে এটা করে নেন এখন। তাহলে ওই যে আমাদের ওয়েবসাইটে যে ইউআরএলটা আছে এখানে পেস্ট করে দেন, তাহলে দেখবেন যে এটা এখানে চলে আসবে। আর রেসপন্সিভ চেক করার জন্য ইনস্পেক্ট করেও করতে পারেন, এখানে ইনস্পেক্ট আছে, এভাবেও করতে পারেন। এই যে দেখেন পাশে একটা কি আইকন দেখাচ্ছে, এই যে মোবাইলের আইকন, এখানে ক্লিক করেন, তাহলে দেখেন যে কি ইনস্পেক্ট করে দেখতে পারবেন। অথবা আরেকভাবে একটা শর্টকাট আছে। শর্টকাট বলতে কীরকম, আমি যদি এটাকে আপাতত বন্ধ করে দিচ্ছি, কেটে দিচ্ছি, আপনি কিবোর্ড থেকে অল্টার শিফট এম, আচ্ছা সরি ভুলে গেলাম, কন্ট্রোল শিফট এম, কন্ট্রোল শিফট এম চাপ দেন, তাহলে দেখেন কি অটোমেটিক রেসপন্সিভ মোডটা অন হয়ে যাচ্ছে। এখন এভাবে আপনি বড় ছোটো করে দেখতে পারেন। আমরা যদি এখন নিচে আসি, আমাদের এই সেকশনটা যদি দেখি, তাহলে দেখেন এখন দেখাচ্ছে কি সুন্দরভাবে দুইটা দেখাচ্ছে। বড় ডিভাইসে গেলে কি 4টা করে দেখাচ্ছে। ওই যে গুগল ক্রোমে যেমন একটা প্রবলেম ছিল না, একটা বড় ছোট হয়েছিল, তো গুগল ক্রোমেও এই প্রবলেমটা করে। রেসপন্সিভ চেক করা সব থেকে ভালো হয় এই যে ফায়ারফক্সে। তাহলে এখান থেকে যদি এখন ছোট ডিভাইসে যাই একবারে, তাহলে আবার দেখেন কি ফুল উইথ নিয়ে এগুলো কি আসতেছে। আচ্ছা এটা করতে পারেন। এখন এই যে 500 ডিভাইসে যখন আসবে, তখন এই যে ফন্ট সাইজটা দেখেন অনেক বড় হয়ে যাচ্ছে না। মোবাইল ডিভাইসে যখন আসবে তখন কি এই ফন্ট সাইজটা কি ছোট করে দেবো আমরা। তাহলে এটা কিভাবে করতে পারি, তাহলে এখানে আমরা এই যে একটা মিডিয়াগুলি লিখলাম না 450-এর নিচে, তাহলে এটাকে আমরা সিলেক্ট করছিলাম কি দিয়ে, এখানে দেখেন তো এই যে সেকশন টাইটেল, তাই না, সেকশন টাইটেল, সেম এটাকেই কপি করেন, কন্ট্রোল সি, এটাকেই কপি করে মিডিয়া কুয়েরির ভিতরে পেস্ট করে দেন। এরপরে সেকশন টাইটেলের ভিতরে কি আছে, এটা আমাদের আছে কি H2, এটাকে বলে দেন কি ফন্ট সাইজ, ধরেন এখানে আমরা 25 পিক্সেল, এখানে রিফ্রেশ করি, তাহলে দেখেন কি ছোট ডিভাইসের জন্য এটা ফন্ট সাইজ কি 25 পিক্সেল হয়ে যাচ্ছে। আবার যদি এটাকে একটু নিচের দিকে যদি চান, তাহলে এখানে কি মার্জিন বলে দিতে পারেন, মার্জিন, মার্জিন বটমের দিকে আছে কি 20 পিক্সেল আছে কি মার্জিন দিয়ে দেন। রিফ্রেশ করেন, তাহলে দেখেন কি একটু মার্জিনও কি পেয়ে যাচ্ছে। এখন এখানে এটার ভিতরেও দেখেন কি একটা পেডিং আছে, এটার ভিতরে আমরা যদি, আমি খেয়াল করি নেই, এখানে যদি আসি, আচ্ছা এই যে দেখেন এই যে কার্ডের মধ্যেও কি একটা প্যাডিং আছে, এটা আপনারা, এটা আপনাদের কাজ দিয়ে দেবেন। আচ্ছা এখন এই সেকশনটা, হ্যাঁ এখানেও কি টাইটেলটা আপনাদের উপর থেকে কপি করে নেবেন। এরপরে আছে কি কার্ড, একটা কার্ডের ভিতরে কি আছে, ইমেজ আছে, এরপরে আছে কি এই যে টেক্সট দুইটা আছে, নেম আর হচ্ছে কি প্রফেসর, আর একটা কি টেক্সট আছে, এটা আপনারা করেন এখন, হ্যাঁ একটু কোড করেন, তাহলে টেস্টিমোনিয়াল সেকশন আছে যেটা হচ্ছে যে রিভিউ সেকশন, ক্লায়েন্টরা রিভিউ দেয় না, ওটাকেই বলে আছে কি টেস্টিমোনিয়াল সেকশন। এরা হচ্ছে যে এরা আছে রিভিউ দিছে, এটা আছে এরা দেখাচ্ছে আর কি, এগুলো আছে রিভিউ। এই টেস্টিমোনিয়াল বলতেই বোঝাচ্ছে আছে রিভিউ। আপনারা এটার নাম দিতে পারেন, রিভিউ সেকশনও দিতে পারেন, অথবা টেস্টিমোনিয়াল সেকশন, যে কোনো একটা দিয়ে করতে পারেন। এর আগের, আচ্ছা এখন হচ্ছে যে আপনাদের এই যে ওয়েবসাইটটা আছে, এটা হচ্ছে আমাদের exam2, HTML CSS দিয়ে যতগুলো আমরা দেখছি এই টেমপ্লেটটা আপনারা করবেন। টেমপ্লেটের লিঙ্ক গ্রুপে আমি দিয়ে দিছি, এর সাথে আরো যেগুলো আপনাদের লাগে এগুলো আমি দিয়ে দিছি গ্রুপে, দেখেন লাগে বলতে আপনাদের এই যে ব্রেক পয়েন্ট কোথায় কোথায় নিতে হয়, এটার একটা ইমেজ দিছি, এই যে
এখানে আছে মোবাইলের জন্য কত পিক্সেল ব্রেক পয়েন্ট থাকে, এরপরে মোবাইলের ল্যান্ডস্কেপ বলে মানে এই ধরনের ব্রেক পয়েন্ট মানে স্ট্যান্ডার্ড যেগুলো, হ্যাঁ, এগুলো ধরে ডিজাইন করলে দেখবেন ওয়েবসাইটটা অনেক স্মুথলি সব ডিভাইসে ইউজ করতে পারবে। আচ্ছা, এটাও দিয়ে দিছি। এরপরে আপনাদের গ্রিড নিয়ে যদি প্রবলেম থাকে, এই যে গ্রিডের কি ভিডিও দিয়ে দিছি, এটা দেখে নিন। আর হচ্ছে সাথে সাথে এই যে এক্সাম টুর যে আপনারা যেভাবে খুশি করেন, আমার টেমপ্লেট ঠিক থাকলেই হচ্ছে, হ্যাঁ। এখন হচ্ছে যে এই যে টেমপ্লেটের লিঙ্কটাও দিয়ে দিছি। আচ্ছা, এখন হচ্ছে যে এই ওয়েবসাইটটা পুরোটাই করতে হবে ফুল রেসপন্সিভ, হ্যাঁ, রেসপন্সিভ পুরোটাই করতে হবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস আছেন, এই যে ওয়েবসাইটে দেখেন এটা হচ্ছে কি হোম পেজ। হোম পেজের মধ্যে এখানে কি আছে, অ্যাবাউট আছে, তাই তো। আবার এখানে যদি অ্যাবাউটে ক্লিক করেন তাহলে দেখেন এখানেও কি অ্যাবাউটটা দেখাচ্ছে। এখানে শুধু উপরে এই দুইটা জিনিস আছে, এরপরে আছে কি ফুটারটা আছে। তাহলে এই ফুটারটাও কি এখানেও আছে। তাহলে আপনি যদি হোম পেজ ডিজাইন করেন তাহলে এবার পরে শুধু কি এই যে কোডগুলো কপি করে about.html নামের কি একটা ফাইল তৈরি করবেন। এটার মধ্যে কি শুধু এই যে উপরে হেডার, নেভবার, এরপরে কি অ্যাবাউট পার্টটা আর হচ্ছে কি ফুটারটা পেস্ট করে দেবেন। বুঝতে পারছেন না বোঝেন নাই? আচ্ছা, এখন আসেন আমাদের এই ওয়েবসাইটে আসেন। আমাদের ওয়েবসাইটে যদি আসি, প্রথমে যেটা আমরা তৈরি করলাম HTML ন্যাপ সেকশনে যাই আমরা, হ্যাঁ। আচ্ছা, হেডার, এরপরে কন্টেনার। আচ্ছা, এই হচ্ছে আমাদের কি ন্যাপ সেকশন, তাই না? ন্যাবের ভেতরে প্রথমে আছে দেখেন কি হোম, হ্যাঁ। হোমের ভিতরে আমরা কোনো লিঙ্ক দিছি এখন পর্যন্ত না, এগুলো হচ্ছে কি হ্যাশ দিয়ে রাখছি, আমাদের কোনো লিঙ্ক নেই। তাহলে এখানে যদি আমি লিঙ্ক করাইতে চাই তাহলে কীভাবে করতে পারি? এইচআরইএফ পরিবর্তে এখানে লিঙ্কে আমরা বলে দিতে পারি index.html যে ফাইলটা আছে, এখানে হোমে যখন ক্লিক হবে তখন লোড হবে কোনটা, index.html ফাইলটা। আবার যদি এখানে আসেন অ্যাবাউটে যখন ক্লিক করবে তখন যাবে কোথায়, about.html, ঠিক আছে। তাহলে যখন অ্যাবাউট পেজে যাবে তখন হবে কি about.html যে পেজের মধ্যে যেগুলো থাকবে সেগুলো কি দেখা যাবে। আচ্ছা, এভাবে সার্ভিস পেজের মধ্যে কি আবার হচ্ছে service.html। আচ্ছা, এখন হচ্ছে যে এই যে about.html service.html আমরা যে লিখলাম, আমাদের তো আর HTML ফাইল তৈরি করা নেই, হ্যাঁ। এই কারণে আমাদের কি অবশ্যই ফাইল তৈরি করে নিতে হবে। তাহলে দেখেন আমাদের যে ইন্ডেক্স ফাইল যেখানে থাকবে সেম জায়গায় আপনাকে কি এইভাবে অ্যাবাউট ফাইল, about.html এটা এভাবে তৈরি করে নিতে হবে। এরপরে আবার আসেন আরেকটা হবে কি service.html। তাহলে দেখেন আমি তিনটা তৈরি করে নিলাম, আপনাদের যতগুলো লাগবে সেম ভাবে কি এভাবে তৈরি করে নেবেন। অ্যাবাউট, সার্ভিস, এরপরে কি কি আছে আপনাদের এটা যে টেমপ্লেটটা দেখেন, হোম তো হচ্ছে কি ইন্ডেক্স ফাইল তো আমাদের থাকবেই, এর পাশাপাশি অ্যাবাউট, সার্ভিস, এরপরে কি গার্ডার, এরপরে হচ্ছে কি কন্টাক্ট। তাহলে এর বাদে আরো কয়টা থাকবে, একটা, দুইটা, তিনটা, চারটা, এভাবে তৈরি করে নেবেন চারটা। এখন এই চারটার ভিতরে আচ্ছা, এখানে হচ্ছে এভাবে চারটা HTML ফাইল তৈরি করে দিবেন এবং প্রত্যেকটাই কি এভাবে লিঙ্ক করাই দিবেন। এখন এটাকে সেভ করে আমরা যদি আমাদের এই ইয়েতে আসি, হ্যাঁ, কোডে আসি। আচ্ছা, about.html এখানে আমি কোনো কিছুই লিখলাম না, জাস্ট একটা কি h1 লিখে দিলাম। এটা হচ্ছে কি অ্যাবাউট পেজ। সেভ করেন, এরপরে হচ্ছে কি সার্ভিস পেজে আসলাম, সেম ভাবে কি h1 নেন, সার্ভিস, জাস্ট কোনো কিছু নিলাম না। আপনারা এগুলোর মধ্যে কি ন্যাপবার, এরপরে হচ্ছে কি ফুটার, দুইটা এখানে বসাই দিবেন। আমি জাস্ট দেখানোর জন্য আর কি এভাবে দেখাচ্ছি। এখন যদি আমাদের টেমপ্লেটে আসি, এখানে আসেন, এই দুইটার সাথে কি আমরা লিঙ্ক করে দিছি না, একটা হচ্ছে কি হোমে যদি ক্লিক করি তাহলে দেখেন আমার কি হোম পেজটা দেখাচ্ছে।
আবার অ্যাবাউটে যদি ক্লিক করি, আচ্ছা রিফ্রেশ দিই আগে, হোম দেখাচ্ছে, অ্যাবাউটে ক্লিক করলে দেখেন কি আমার অ্যাবাউট পেজটা দেখাচ্ছে। এখন আমি শুধু কি অ্যাবাউট পেজ এটা টেক্সট লিখে দিছি, তা আপনারা কি করবেন, এই যে নেপবারটা আছে না, এই নেপবারের পুরো কোডটাই, হ্যাঁ আমাদের এই যে এইচটিএমএল ইন্ডেক্সে যদি আসি, তাহলে হ্যাঁ স্টাইল তো সেম পাচ্ছে। তাহলে আপনি শুধু কি পেজের মধ্যে সিএসএসটা লিঙ্ক করাই দিবেন, সিএসএসটাকে কি লিঙ্ক করাই দেবেন। আমি যদি এখন ন্যাপ সেকশনটা আছে এটাকে কি কপি করে এখানে বসাই দিলাম, কন্ট্রোল সি, অ্যাবাউট পেজের মধ্যে উপরে রাখলাম কি ন্যাপ, এরপরে হচ্ছে আপনাদের, আচ্ছা এটা স্টাইলটা পাবে না যেহেতু পুরোটা সবগুলো আমাকে কপি করে নিতে হবে, তাহলে জাস্ট দেখাচ্ছি। তারপরে দাঁড়াবে, ইন্ডেক্সে আসি, ইন্ডেক্স থেকে যতগুলো আছে সবগুলোকে কি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, অ্যাবাউট পেজে এসে কি সেম জিনিসগুলো বসাই দিচ্ছি। এখান থেকে জাস্ট আমরা কোনটা রাখবো, হেডারটা থাকবে, এরপরে আছে কি ন্যাপবারটা থাকবে, এর বাইরে যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা কি রিমুভ করে দেবো, হ্যাঁ বাইরে যে জিনিসগুলো আছে এগুলোকে রিমুভ করে দিচ্ছি। তাহলে এখানে কি শুধু ন্যাপ আর হচ্ছে কি হেডারটা রাখলাম অ্যাবাউট পেজ, সেভ করেন, এখন আউটপুটে আসে, রিফ্রেশ করি এখানে। এখন যদি দেখেন অ্যাবাউটে ক্লিক করি, তাহলে দেখেন কি আমার কি এই যে উপরের জিনিসগুলো দেখাচ্ছে এভাবে। তাহলে আপনাদের কাজ হচ্ছে যদি আপনি এই টেমপ্লেটের হোম পেজটা ডিজাইন করতে পারেন, বাকিগুলো কি শুধু পুরোটাকে কপি করে যে সেকশনগুলো ওখানে আছে ওগুলোকে কি পেস্ট করে দেবেন এইভাবে, ঠিক আছে। এভাবে হোম পেজটা ডিজাইন করলে অ্যাবাউটে আসেন, হ্যাঁ সিএসএস তো অলরেডি কি লিঙ্ক করানো আছে, আমাদের সবগুলোই কি এখানে লিঙ্ক করানোই আছে। আপনার ইন্ডেক্স ফাইলে যেগুলো আছে এগুলো সেম জিনিসগুলোও কি এখানেই আছে, এগুলোর মধ্যেও কি লিঙ্ক করানো থাকবে, শুধু চেঞ্জ হবে কি এই যে বডির ভিতরে যে কন্টেন্টগুলো আছে, বডির ভিতরে যতটুকু জিনিস আছে এতটুকু শুধু কি চেঞ্জ হবে। ন্যাপবার থাকবে, এরপরে কি আপনার হেডারটা থাকবে, এর নিচে আসবে কি ফুটার, এর মাঝখানে আপনাদের অ্যাবাউট পার্টটা, এভাবে জাস্ট কি এইচটিএমএলটা ইন্ডেক্স ফাইল থেকে কপি করে এখানে বসাই দেবে। আবার নতুন করে সেম ডিজাইনগুলো করা লাগতেছে আপনাকে, এখানে তো ডিজাইন করাই আছে, আপনি তো হোম পেজে সব ডিজাইন করছেন তাই না, একই জিনিসগুলো আছে। এখানে দেখেন কি ফুটার আছে, হোম পেজে যদি যান হোম পেজের মধ্যেও কি সেম ফুটারটা আছে। আগে হোম পেজটা ডিজাইন করে নেবেন, এরপরে কি অ্যাবাউট ফাইলের মধ্যে যে যতটুকু আছে হোম পেজের মধ্যে দেখেন আপনার কি সবগুলোই আছে। অ্যাবাউট পেজে গেলে দেখেন কি কি আছে, অ্যাবাউট পেজে কি কি আছে, অ্যাবাউট পেজে কি এটা আছে, এটাকে কপি করে আনি বসাই দেন। তারপরে কি ন্যাপবার আছে, তাহলে ইন্ডেক্স ফাইল থেকে কি ন্যাপবার কপি করে এনে কি অ্যাবাউট ডট এইচটিএমএল বসাই দেন, দুইটা হয়ে গেল। এরপরে কি আছে এই যে অ্যাবাউটের পার্টটা, তাহলে অ্যাবাউটের এইচটিএমএলগুলো কপি করে কি অ্যাবাউট ডট এইচটিএমএল বসাই দেন, তিনটা সেকশন কমপ্লিট। জাস্ট এখানে আপনার কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, শুধু কপি পেজ হোম পেজ থেকে কপি করে এখানে বসাই দেবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এরকম করে পুরো ওয়েবসাইটটা কমপ্লিট করবেন। সময় অনেক সময় দিছি, 4 দিন সময় আছে, এর ভিতরে করে ফেলবেন। রবিবার ক্লাসে এসে জমা দেবেন আপনারা।